তো ব্লগটা শুরু হচ্ছে গত শনিবার থেকে। তো দেখতেই পাচ্ছ সকাল ৫টা বাজে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো। তো দেখতেই পাচ্ছ সকালবেলা হয়ে গিয়েছিল, ঘরের সমস্ত কাজবাজ করে নিয়েছিলাম। যাচ্ছিলাম হচ্ছে আমার যে বন্ধু রয়েছে সম্রাট, তার মামার বাড়ি। সেটা হচ্ছে উলুবেড়িয়া, মেদিনীপুর লাইনে। তো সকাল সকাল একটা উবের বুক করে নিয়েছিলাম। তো যাচ্ছিলাম হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশন থেকে এটা আমার কিন্তু প্রথম জার্নি করা। আমি সেরকমভাবে কোনো দিনই কোথাও যাইনি। শিয়ালদা লাইন থেকে যাই, টুকটাক গিয়ে যেতাম ইউনিভার্সিটি, আর আমার মামার বাড়ি যাওয়া যায়। কিন্তু হাওড়া থেকে আমি কোনো দিনও কোথাও যাইনি, এটা আমার প্রথম যাওয়া। তো দেখতেই পাচ্ছ উবেরে করে যাচ্ছিলাম। দাদাটা খুবই জোরে চালিয়েছে। 15 থেকে 20 মিনিটে পৌঁছে গেছি, কিন্তু সেটা আরও আগে হয়তো আমরা 10 মিনিটেই পৌঁছে যেতাম, কারণ রাস্তা খুবই ফাঁকা ছিল সকালবেলা। আর দাদা একই রাস্তা দিয়ে বারবার করে দুবার ঘুরিয়ে নিয়েছিল, তো সেই জন্য দেরি হচ্ছিল। না হলে আমি কখন পৌঁছে যেতাম আমরা হাওড়া স্টেশন। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ চলে গিয়েছিলাম আলিপুর চিড়িয়াখানার সামনে। মানে আমরা অনেক আগেই পৌঁছাতাম, দাদা একই রাস্তা থেকে দুবার দুবার করে ঘুরিয়েছে। তো যাই হোক, সকালবেলা রাস্তাটা ফাঁকাই রয়েছে, দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। আর আমাদের ট্রেন আমি দেখছিলাম যে ওই 6:50 ভাবে এরকম নাগাদ ছিল, এবং তারপর 7:15, 7:30 এরকম বিভিন্ন সময় ছিল। তো আমরা ভেবেছিলাম হয়তো 7:15-20 ট্রেনটা পাবো, কিন্তু আমরা ওই 6:50 ওই ট্রেনটা পেয়ে গিয়েছিলাম। তো তারপর দেখতে পাচ্ছ আমরা রেড রোড থেকে সোজা বিধানসভার সামনে থেকে ঘুরে আমরা হচ্ছে একদম চলে এসেছি বাবুঘাটের সামনে। তো দেখতেই পাচ্ছ বাবুঘাটের থেকে একটুখানি এদিকেই, মানে ডান দিকে ঘুরলেই তোমরা জানো যে হাওড়ার দিকে যাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ এই যে চলে এসেছি আমরা একদম হাওড়া। আর এটা এমন একটা ব্রিজ যেটা দুটো জেলাকে মানে সংযুক্ত করে রেখেছে। এখনও অবধি কিন্তু আমরা রয়েছি কলকাতায়, এবং যখনই আমরা হাওড়া ব্রিজটা ক্রস করে ওই পারে চলে যাব, আমরা চলে যাব হাওড়া জেলায়। তো এই একটা ব্রিজ বছরের পর বছর ধরে দাঁড়িয়ে থেকে সংযুক্ত করে রেখেছে দুটি জেলাকে। আর মাঝখান থেকে বয়ে চলেছে আমাদের পবিত্র সেই গঙ্গা নদী। তো দেখতেই পাচ্ছ সকালবেলা কত সুন্দর লাগছে হাওড়া ব্রিজের মধ্যে থেকে যেতে। হাওড়াতে প্রায় আমি গিয়েছি, বেশিরভাগ ক্ষেত্রেই গিয়েছি আমি ফুল কিনতে, সেটা তোমাদেরকে অনেক ব্লগেই হয়তো দেখিয়েছি। তো যাই হোক, তো এই দেখো দেখতে পাচ্ছ আমরা হাওড়া স্টেশনের ভেতর ঢুকে পড়েছি। হাওড়া স্টেশনটা বিশাল বড়, বিশাল বড়। এই যে সম্রাটকে বলছিলাম যে এটা তো আমি প্রথম যাচ্ছি, বলছে দেখ কত বড় স্টেশন। হ্যাঁ, আগে আর একবারই এসেছিলাম, ওর সাথেই এসেছিলাম ওর মাসির ছেলেকে ছাড়তে, আর এই একবার এলাম যেতে। তো দেখতেই পাচ্ছ এই যে বিভিন্ন খবরে সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে, বিভিন্ন রেল স্টেশন থেকে হকার কাকুরদের তুলে দেওয়া হচ্ছে। তো সেটা সত্যি। তো দেখতেই পাচ্ছ কোনো দোকানদার বা কোনো ব্যবসায়ী নেই হাওড়া স্টেশনে, পুরো ফাঁকা। এবং আমরা ঘর থেকে সকালবেলা কিছু খেয়েও বেরোয়নি, এবং মা বলেছিল একটা জলের বোতল নিয়ে যেতে। আমরা ভেবেছিলাম নিয়ে নেব, কিন্তু সেটাও পাইনি দুর্ভাগ্যবশত। এবং আমরা যে স্টেশনে দাঁড়িয়েছিলাম অ্যানাউন্স হলো যে ওখানে ট্রেনটা আসছে না, অন্য প্ল্যাটফর্মে আমাদেরকে যেতে হবে। তো আমরা অন্য প্ল্যাটফর্মে এসে ট্রেনে উঠে গেছি, এবং যে প্ল্যাটফর্ম ছেড়ে এলাম তখন ওই লাইনেও আবার সেম সেম লোকালে ট্রেন দেওয়া হয়েছিল। তো আমরা উঠেছিলাম মেদিনীপুর লোকালে, আর যে প্ল্যাটফর্ম ছেড়ে এলাম ওই উল্টো দিকে একটা ট্রেন যাচ্ছে দেখো, ওটা হচ্ছে পাঁশকুড়া লোকাল, আর আমরা যাচ্ছি হচ্ছে মেদিনীপুর লোকাল। দুটো একই ট্রেন, দুটো দেখো পাশাপাশি যাচ্ছে। তো ওই ট্রেনটা একটু কিছুটা পিছনে হয়ে গিয়েছিল, যেহেতু একটা ট্রেনকে তো আগিয়ে দিতেই হবে। আর ওই লাইনে যারা দাঁড়িয়েছিল তারা সবাই এসে এই ট্রেনেই উঠে ভিড় জমিয়েছিল। তো দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম দেখতে দেখতে, খুবই সুন্দর লাগছিল। তো বলতে বলতেই চলে এসেছি উলুবেড়িয়া স্টেশনে। বলতে বলতে কথাটা যতটা সোজা লাগলো, আসতে কিন্তু প্রচুর সময় লেগেছে, প্রায় ট্রেনে 1 ঘন্টা। এবার উলুবেড়িয়া স্টেশন থেকে নেমেই যে আমরা পৌঁছে যাব সেটা কিন্তু নয়। উলুবেড়িয়া স্টেশন থেকে নেমে আমাদেরকে আবার একটা ট্রেকার ধরতে হবে, যেটার মধ্যে আমি খুবই কষ্ট করে বসেছিলাম পা উঁচু করে, যেহেতু আমার হাইটের সাথে ওই জায়গাটা খুবই ছোট ছিল। এবং উলুবেড়িয়া স্টেশন থেকে আমাদের এবার যেতে হবে হচ্ছে আমাদের গন্তব্যস্থল হচ্ছে 58 গেট, যেটার দূরত্ব নাকি 16 কিলোমিটার। মানে ভাবতে পারছো, উলুবেড়িয়া থেকে আবার 58 গেট যেতে হবে 16 কিলোমিটার। আমরা হাওড়া থেকে এলাম উলুবেড়িয়া প্রায় 1 ঘন্টা, এবং উলুবেড়িয়া থেকে আমরা আবার 58 গেটে এলাম
প্রায় সেটাও 1 ঘন্টার কাছাকাছি, 45 মিনিট 1 ঘন্টা। এবং এখান থেকে আবার আমরা একটা অটো চেঞ্জ করে আরও 3-4 কিলোমিটার ভেতরে যাব, গিয়ে তবে আমরা পৌঁছতে পারবো হচ্ছে মামার বাড়ি, যেখানে আমরা যাচ্ছি আর কি। তো এখান থেকেও একটা অটো নিয়েছি, নিয়ে আমরা যাচ্ছিলাম। দেখো কত সুন্দর লাগছে। তো আমার হাতে হয়তো অনেকে খেয়াল করবে একটা কুরকুরের প্যাকেট ছিল, যেহেতু সকাল দিয়ে কিছু না খাওয়া, তো সেহেতু একটা জলের বোতল আর একটা ছোট্ট কুরকুরে নিয়েছিলাম। তো এবার ভেতর দিক দিয়ে যখন যাচ্ছিলাম, এবার খুবই সুন্দর লাগছিল রাস্তাটা, দুদিক দিয়ে সবুজ গাছপালা। গ্রামে এই একটা জিনিস ভালো লাগে যে প্রচুর গাছপালা চারিদিকে, এই জিনিসটা খুবই ভালো লাগে। কিন্তু এই যে তারপর আমরা নামলাম, নেমে এবার আমরা পাড়ার ভিতর দিয়ে যাচ্ছি। এবং যেটা একদমই ভালো লাগে না, বা আমাদের অভ্যাস নেই শহরের মানুষদের, সেটা হচ্ছে কারেন্ট চলে যাওয়া। তো যাই হোক, তারপর আমরা বেরিয়ে এসে মানে মামার বাড়িতে ঢুকে আমরা একটুখানি বসে জল টল খেয়ে তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। এখানে কিন্তু প্রচুর ইটভাটা রয়েছে, চারিদিকে কিন্তু প্রচুর ইট তৈরি হয়, যেটা দেখলাম। আর এই যে ব্রিজের নিচ থেকে যেটা দেখছো, গঙ্গা বা নদী যাই বলো না কেন, এটা কিন্তু ওই 58 গেটের ওই নদীর সাথে সংযুক্ত রয়েছে, এবং প্রচুর পানা ভরে গেছে। আর এখানে যাওয়ার একটা মোটো ছিল, বা মেন কারণ ছিল যেটা বলতে পারো, সেটা হচ্ছে এই সম্রাটের মামা, মানে বড় মামা আর কি, মাছ ধরতে প্রচণ্ড ভালোবাসে। আমি যেটা দেখলাম, মানে মানুষের বিভিন্ন রকমের নেশা হয়, বিভিন্ন ধরনের নেশাজাত দ্রব্য সেবন করেন মানুষে, কিন্তু ওনার নেশা হচ্ছে মাছ ধরতে দেওয়া। সারাদিন মাছ ধরতে দিলে মাছ ধরবে। তো এখানে খুবই সুন্দর সুন্দর মানে ফুলের গাছ ছিল, বিভিন্ন রকম গাছ ছিল, তোমাদের দেখাচ্ছিলাম। তারপর চলে এলো ঝমঝমিয়ে বৃষ্টি, আমরা বসে গেলাম একটা দোকানের নিচে। তো প্রচণ্ড জোরে বৃষ্টি চলে এলো। তারপর ঝাউক করে দৌড়ে দৌড়ে ভিজে ভিজে এলাম, এসে ঘরে এলাম, এসে তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো বৃষ্টি পড়ছে, কিন্তু হাওয়াটা দিচ্ছিল ভীষণ সুন্দর, ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। তারপর দুপুরের খাবার খেতে বসে পড়লাম। খাবারে ছিল কলমি শাক ভাজা আর মাংসর তরকারি। আর তার আগে সকালে মানে গিয়েই আমরা মুড়ি খেয়েছিলাম, চানাচুর খেয়েছিলাম, ডিম ভাজা, সেটা তোমাদের দেখাইনি। খেয়ে দিয়ে আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। এবার উঠেছি একটু উঁচুর দিকে, এই যে মাটির স্তূপের মতো জায়গাগুলো দেখছো, এটা হচ্ছে মানে ওই ইট ভাটার ইট কাঠ, মানে ইট তৈরি হবে বলে এগুলো কেটে কেটে রাখা। তো এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সেই জন্য আমি 2টো পার্টে দেবো ভেবেছি। তো আজকে তো এইগুলো তোমাদের দেখালাম, দ্বিতীয় দিনে আমরা কোথায় কোথায় ঘুরেছি সেটা তোমাদেরকে দেখাবো। এই যে এইগুলো দেখো, ইট ভাটা। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভালো থেকো। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।